দেখাচ্ছে তো। গুড মর্নিং এভরিবডি। আজ আমরা লাস্ট ক্লাস করব সাবস্টিটিউশন মেথডের পার্ট 2 এর লাস্ট ক্লাস। ওকে, তো এর আগে কি কি কমপ্লিট হয়েছে আমাদের? না, ইন্ডিফারেন্ট ইন্টিগ্রাল কমপ্লিট করে নিয়েছি 8টা ভিডিও দিয়ে। তারপরে পরিবর্ত প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথডের পার্ট 1 কমপ্লিট করেছি, এখানে 10টা ভিডিও আছে। তারপরে আমরা ওরই পার্ট 2 আজকে কমপ্লিট করব। 9টা ক্লাস হয়ে গেছে, আজকে 10 নম্বর ক্লাস। দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস। এরপর আমাদের শুরু হবে কি ইন্টিগ্রেশন বাই পার্টস। বোঝা গেছে? তাহলে দেখো, আজকে যে কোশ্চেনগুলো আমরা নিয়েছি, এই কোশ্চেনগুলো আমরা নিয়েছি কোথায় পেয়ে যাবে তোমরা? তোমরা পেয়ে যাবে 184 পেজ অ্যান্ড 185। ওকে, কোন বইতে? না, ছায়া পাবলিকেশন। ক্লাস 12 যারা 4th সেমিস্টার তাদের জন্য। কেমন? খুব ইম্পর্টেন্ট টপিক আজকে। দেখো, এর আগে আমরা কোশ্চেন নম্বর 18 সলভ করে নিয়েছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা 19 থেকে শুরু করব, বাট 19 থেকে অনেকগুলো কোশ্চেন করব, যে 19, 20, 21, 22। ওকে, এইটা একটু অন্য টাইপ। এই টাইপগুলো, এই যে 4টে কোশ্চেন দেখো, সব এই টাইপের মধ্যে পড়বে। তাহলে আমরা এই একটাই ম্যাথ ভালো করে বুঝতে লাগবে কোন ধরনের অঙ্ক আমরা শিখছি। আমরা এই ধরনের অঙ্ক শিখবো যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই, এটা কত, কোয়াড্রেটিক ইকুয়েশন বা এল এক্স স্কয়ার প্লাস এম, ও তাই রুট ওভার অফ এ এক্স স্কয়ার প্লাস বি। এখানে আমার কি ধরতে হবে? না, রুট অফ এই যে পোর্শন, রুটের আন্ডারে যেটা আছে, রুট অফ ওইটা ইকাল টু এক্স জেড ধরে নেব। ঠিক আছে? আদারওয়াইজ কি বলতে পারি, যদি স্কোয়ার করে দাও এ এক্স স্কয়ার প্লাস বি ইকাল টু কত, এক্স স্কয়ার জেড স্কয়ার, বোথ আর সেম। তো এই একটাই কনসেপ্ট শিখলে আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। দেখো, প্রথম কোশ্চেন কি ছিল? দিস ইজ আওয়ার কোশ্চেন নম্বর 19, কারণ 18 তো আগে হয়ে গেছিল। ছিল আমাদের ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কয়ার রুট আন্ডার 1 মাইনাস এক্স স্কয়ার। তাহলে কি বললাম, আমাদের দেখতে হবে এরকম আছে কিনা, যে এল এক্স স্কয়ার প্লাস এম রুট আন্ডার কত, এ এক্স স্কয়ার প্লাস বি। হ্যাঁ, এরকম ফর্মেই আছে। কি ধরতে লাগে এখন? লেট রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু এক্স জেড। বোঝা গেল? বা কি বলতে পারি, স্কয়ার করে দাও, হয়ে গেল। এই হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্টেপ। এবারে তোমার ম্যাথটা অলরেডি সলভ হয়ে যাবে। বলছে রেডি করো, মাইনাস 2x dx, এটা কত, ইউভি সূত্র লাগবে না? তাহলে এক্স স্কয়ার ইন্টু 2z dz প্লাস জেড স্কয়ার ইন্টু 2x dx হয়ে গেল। এখন দেখো 2x কমন যাবে, 2x কমন গিয়ে কেটে দাও, কারণ এখানেও 2 2 2 কেটে গেল, 2 2 2 কেটে গেল, এক্সও কেটে যাবে। তাহলে কি হচ্ছে, মাইনাস অফ ডিএক্স, এটা কত হবে, এক্স জেড ডিজেড প্লাস কত যাবে, জেড স্কয়ার ডিএক্স। ঠিক কি না? ডিএক্স কে রিপ্লেস করতে লাগবে। তাহলে কি করব আমরা, ডিএক্স রিপ্লেস করি, মাইনাস 1 মাইনাস অফ জেড স্কয়ার ইন্টু ডিএক্স সমান এক্স জেড ডিজেড, এটাও বলতে পারি কি না? তাহলে ডিএক্স সমান কি হবে বলো, এক্স জেড বাই মাইনাস সাইন কমন নিয়ে নাও, 1 প্লাস জেড স্কয়ার আর ডিজেড। একটা সুন্দর ফর্মে নিয়ে চলে এসেছি। ম্যাথ এখানেই শেষ। এবার আমাদের কাজটা কি আছে, এখানে সলভ করতে লাগবে। কি করব, ডিএক্স মান বসিয়ে দাও, এক্স জেড ডিজেড বাই মাইনাস অফ 1 প্লাস জেড স্কয়ার। ঠিক কি না? বসিয়ে দিল, অনলি ডিএক্স এর মান বসিয়েছি। কাজ কি পড়ে আছে? এবার একটা কাজ তোমাদের আছে, যে এই যে মান আছে না 1 প্লাস এক্স স্কয়ার, এখানে কি করবে, 1 লিখলাম, এক্স এর মানটা রিপ্লেস করবো এক্স স্কয়ার। তাহলে এক্স স্কয়ার কোথায় পাবো, এখান থেকে পাবো কিনা? দেখো 1 ইকুয়াল টু কি লেখা যায়, যে এক্স স্কয়ার যদি কমন নাও 1 প্লাস জেড স্কয়ার। ঠিক কিনা? তাহলে এক্স স্কয়ার সমান কত বলো বলো, 1 বাই 1 প্লাস জেড স্কয়ার। ওকে, হয়ে গেল। এবার দিস রুট আন্ডার এটা সমান কত, এটা সমান কত বলো, এক্স জেড ধরেছিলাম তো, ব্যাস বোঝা গেছে, একদম সহজ। এইবারে কি করব আমরা, এটা কেটে দিলাম, এই কেটে গেল। এবার সিম্পলি এর এলসিএম করার দরকার নেই, কারণ প্রত্যেকটা ম্যাথ এইভাবে আসবে, তুমি এইটা গুণ করে দাও ভেতরে। তাহলে মাইনাস তো বাইরে ছিল, তাহলে ডিজেড যদি আমি এইটা ভেতরে গুণ করি কত হবে, 1 প্লাস জেড স্কোয়ার, তাই না? প্লাস কত হয়ে যাবে, প্লাস 1। বোঝা গেছে কি যায়নি? তাহলে কি হলো, মাইনাস অফ ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস বলো বলো রুট 2 স্কোয়ার। তাহলে কোন ফর্মে চলে এলো, এই যে ফর্ম ছিল আমরা অনেক আগে শিখেছিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই
এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কি হতো না 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস এ। বোঝা গেছে? এখানেও তাই হবে। তাহলে কত হয়ে যাবে এখানে মাইনাস তো ছিল, তাহলে -1/a মানে -1/√2 tan ইনভার্স, ওকে, চলো tan ইনভার্স কত হয়ে যাবে z/√2, ওকে, প্লাস। বোঝা গেছে কি যায়নি? এবার বসিয়ে দাও মানটা, কার মানটা বসিয়ে জেড এর মান বসাবো, জেড এর মান বসাতে পারবে? তাহলে কত হচ্ছে -1/√2 বলো tan ইনভার্স জেড এর মান কত হচ্ছে, জেড এর মান 1 - x² বাই এক্স বা √2x বলতে পারি, √2 প্লাস সি। এইখানে একটা মজাদার কনসেপ্ট দেখো, অ্যান্সারটা কিন্তু ম্যাচ করেনি। বইতেই যখন দেখবে যে এখানে প্লাস সাইন আছে আর এইটা উল্টো আছে, কেন আছে দেখো, এখন আছে দেখো, কারণ আমরা জানি যে tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স 5/2, বেসিক কনসেপ্ট। ফার্স্ট ফর্মুলা যেটা ছিল ইনভার্সের ওটা ধরেই করবে, কেমন, যেটা এক্সেপশনাল আছে দরকার নেই। এখন এটাকে এটাও তো লিখতে পারি আমরা না, যে tan ইনভার্স এক্স কটকে কি লিখতে পারি না tan ইনভার্স 1/x = 5/2, ঠিক কিনা? এখন দেখো, এখন যদি মাইনাস চলে যায় আমি এখন কি লিখতে পারি, tan ইনভার্স 1/x - 5/2 = tan ইনভার্স x। মানে এই যে কনসেপ্টটা এখানে লাগিয়েছি, যখন মাইনাস যদি কিছু থাকে তাহলে প্লাসে করলে কি হয়ে যাবে, প্লাস tan ইনভার্স 1/, উল্টে যাবে, তাই এও উল্টে দেবো, মাইনাসে ছিল এখন কি করবো, প্লাস হয়ে গেল। বোঝা গেছে কি জানি? দেখো এখান থেকে আলটিমেট আমরা কি দেখলাম, যদি কোথাও -tan ইনভার্স x থাকে আমরা কি লিখতে পারি, প্লাস tan ইনভার্স 1/x - 5/2, আর -5/2 থেকে কনস্ট্যান্টে চলে যাবে, ধ্রুবকে পড়তে চলে যাবে, তাই না? এটা কেন করছি, উত্তর হয়ে গেছে, কিন্তু এটা করলে তোমার অ্যান্সার কমপ্লিট এবং ফুল মার্কস পাবে। বাট বইতে যে অ্যান্সারটা আছে কেন আছে আমি বোঝাচ্ছি। তাহলে মাইনাস ছিল, তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে কত হয়ে যাবে 1/√2 tan ইনভার্স বলো √2x, এটা উল্টে যাবে, আর এটা কি হতো -5/2, বাট ও আর সি তো যোগ হয়ে যাবে, যোগে নতুন একটা কনস্ট্যান্ট। বোঝা গেছে কি যায়নি? সাপোজ সিরিয়াস লিখলাম, তো এটাই আমাদের অ্যান্সার এখন। তাহলে ম্যাথ কি শিখলাম আমরা, এই ম্যাথটা শিখলাম না, কেউ ভাববে না যে আমরা 19 নম্বর ম্যাথ শিখলাম, তাহলে কিন্তু ভুল ভাববে। তোমরা শিখেছো এই ম্যাথটা, এই টাইপটা আমরা শিখলাম, ওকে, যে ইন্টিগ্রেশন অফ dx বাই নিচে কি থাকবে, দুটো কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা রুট দিয়ে একটা সামনে পড়ে থাকবে। চলো তাহলে নেক্সট 20 দেখতে পাচ্ছ, একই কোশ্চেন একই টাইপ। এখন আমরা করব কোশ্চেন নম্বর 20। কি বলেছি, ইন্টিগ্রেশন অফ dx বাই 4 - 3x² রুট আন্ডার 3 + 4x²। তো ম্যাথ আমরা এটা দেখবো না, যেটা দেখতে পাচ্ছি অঙ্ক দিয়েছে এইরকম ভাবে, dx বাই lx² প্লাস m রুট আন্ডার ax² প্লাস b। কি ধরতে লাগে, যে এইটাকে এক্সাক্ট কি ধরতে লাগে বলো, লেট √of ax² প্লাস b = কত ধরতে লাগে, এক্সাক্ট। এই হচ্ছে কনসেপ্ট। তাহলে এখানেও তাই ধরবো, যে লেট √3 + 4x² = কত, এক্সাক্ট, বা স্কোয়ার করে দাও, 3 + 4x² = কত হবে, x² অফ z²। বোঝা গেছে কি যায়নি? পাহাড় চলে যেত। এখন দেখো যদি ডেরিভেটিভ করো তোমরা কি পাবে, বলো বলো বলো, 8x dx পাবে কি না লেফট সাইডে, আর ডান দিকে কি হবে আমাদের, ইউভি, এটা ওটা বন্ধ করবে। তাহলে x² ইন্টু কত হবে, 2z dz প্লাস z² ইন্টু 2x dx। বলো বোঝা গেছে কি যায়নি? সেম কনসেপ্ট, আগে যে অঙ্কটা করেছিলাম, এও ডিএক্সটা সাজিয়ে নিয়ে আসবো। তাহলে এক্স কেটে যাবে, 2 কেটে দেবো, 2 কেটে দেবো, তাহলে 2 কাটলে কত হচ্ছে বলো, 2x কমন নিয়ে নেবো। এই 2x কমন এখানে কত থাকবে, 2x যদি কমন নিই এটা কত হবে বলো, 4 dx। এখানে 2x কমন নিয়ে কি থাকবে বলো, xz dz প্লাস z² dx।
তো 2x কেটে গেল। তাহলে এখন যখন ডিএক্সটা একদিকে নেবো আমি, কত হচ্ছে 4 মাইনাস জেড স্কোয়ার অফ ডিএক্স ইকাল টু এক্স জেড ডিজেড, এস অন্য, ঠিক আছে কিনা? ওকে, তাহলে ডিএক্স ওয়ান কি পেলাম? ডিএক্স ওয়ান কি পেলাম না এক্স জেড ডিজেড বাই কত না 4 মাইনাস অফ জেড স্কোয়ার, এটা হয়ে গেল। এইবার তোমার কাজটা কি আছে? এইবার কাজটা আছে এই মানটা বসানো, এই মানটা বসানো। তার 4টাকে 4 রেখে দাও, মাইনাস 3টাকে 3 রেখে দাও, তাই না? এক্স স্কোয়ারের মান বের করো। কোথেকে বের করবো? সবচেয়ে সহজ এখান থেকে বের করা, এক্স স্কোয়ারের মান। তাহলে 3 ইকুয়াল টু কত হচ্ছে? এক্স স্কোয়ার যদি নাও তাহলে কত হচ্ছে বলো? জেড স্কোয়ার মাইনাস 4। অতএব এক্স স্কোয়ার কত হবে? 3 বাই জেড স্কোয়ার মাইনাস 4। এইটা হচ্ছে আমার এক্স স্কোয়ারের মান, ঠিক কিনা? তাহলে এক্স স্কোয়ারের মান বসাবো 3 বাই রুট ওভার অফ জেড স্কোয়ার মাইনাস 4 হয়ে গেল। আর এইটা কত? এটা তো এক্স জেড ধরেছিলাম তো আমরা শুরুতেই। তো এখন কি হলো? এটা কেটে গেল, কেটে গেল কি না আগের মতোই? কি বলেছিলাম? এলসিএম করবো না, কেমন? এলসিএম করবো না, সিম্পলি এটাকে গুণ করে দেবো। যদি মাইনাস সাইন বাইরে কমন নিয়ে নিতাম তাহলে কি হতো বল? কি হতো? এটা জেড স্কোয়ার মাইনাস 4 হতো, তাই না? জেড স্কোয়ার মাইনাস 4 হতো। এ কত হতো না 4 মাইনাস 9 বাই জেড স্কোয়ার মাইনাস 4। কেন করলাম এটা? চেঞ্জ করলাম কারণ ভিতরে মাল্টিপ্লাই করে দেবো আগের মতোই সেম। ম্যাথে একটা লিঙ্ক খুঁজে বের করবে যে প্রত্যেকটা ম্যাথ আমরা একই স্টাইলে করবো। এটা যদি গুণ করি তাহলে কত হবে বল? গুণ করলে কত হবে না 4 জেড স্কোয়ার মাইনাস 16, ওটার সাথে এটা গুণ করলে কত হবে? মাইনাস 9, কেটে যাবে এটা। তাহলে আলটিমেট কি এলো? আলটিমেট যেটা এলো মাইনাস, যদি 1/4 কমন নিই, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার, চলো এখানে হচ্ছে না, চলো এবার যেটা করবো আমরা কি, এটাকে জাস্ট কমন নিয়ে নেবো, দিলে আমাদের ম্যাথটা চলে আসবে। তাহলে মাইনাস 1/4 কমন নেব, ওকে, নিলে কত আসবে না ডি জেড, এটা কত আসবে? 4 তো কমন নিয়ে নিয়েছি, তাহলে পড়ে থাকবে কত? জেড স্কোয়ার। এটা কত? মাইনাস 25 ছিল, তাহলে কত হয়? মাইনাস 25/4। তাহলে কি হলো? মাইনাস 1/4 ছিল ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 5/2 এর হোল স্কোয়ার। বোঝা গেছে কি যায়নি? এই সূত্র কি হবে বলো? 1/2a, তাই তো? তাহলে মাইনাস 1/4 সামনে ছিল ইন্টু 1/2a, এ কত? 5/2, ঠিক আছে তো? লগ অফ জেড মাইনাস 5/2 বাই জেড প্লাস 5/2 প্লাস, অ্যান্সার কি আছে? মাইনাস 1/, তাহলে কত হচ্ছে? 20 আছে অ্যান্সার। লগ অফ 2z, খুব মজাদার জিনিস দেখো এখানে, যে এখানে জেড মানটা সিম্পলি বসিয়ে দিতে পারো। জেড মান যদি বসে কত আসবে? জেড মান বসালে রুট ওভার অফ 3 প্লাস 4x স্কোয়ার বাই কত? এক্স মাইনাস 5/2, নিচেও তাই, রুট ওভার অফ 3 প্লাস 4x স্কোয়ার বাই এক্স প্লাস 5/2 প্লাস। এবার কি করতে পারে? 2x উপর নিচে মাল্টিপ্লাই করে দিতে পারে, তাই না? যদি মাল্টিপ্লাই করে দেয় তো নিজেরা করে দাও। অ্যান্সারে কি রেখেছে? 2x মাল্টিপ্লাই করেছে, তাই না? তো 2x মাল্টিপ্লাই উপরে করবে। তাহলে উপরে যে 2x সামনে মাইনাস 1/20 আছে, তো মাইনাস 1/20 আছে, শুধু 2xটা মাল্টিপ্লাই করেছে, তাই তো? তাহলে এখানে 2x মাল্টিপ্লাই করলে কি হবে? x 2 থাকবে, 2 ইন্টু দিস মাইনাস 5x, 2 ইন্টু দিস প্লাস 5x, এটাই অ্যান্সার আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেছে। এইবার দেখো ক্লিয়ার, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, স্টেপ একই। এইবার আমরা করবো কত? 21।
21 দেখো কি বলেছে ম্যাথটা, কি বলেছে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 3 প্লাস 4x স্কোয়ার রুট আন্ডার কত 4 মাইনাস 3x স্কোয়ার। কাজ কি, প্রথম কাজ কি আমাদের, প্রথম ধরে নাও যে লেট রুট ওভার অফ 4 মাইনাস 3x স্কোয়ার ইকুয়াল টু xz, আর কি বলতে পারি স্কোয়ার করলে 3 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু x স্কোয়ার অফ z স্কোয়ার। ঠিক আছে তো, এখন এটা আমাদের কি করতে লাগবে, বোথ সাইডে ডেরিভেটিভ করতে লাগবে। বাম দিয়ে করলে কি হবে, মাইনাস 6x dx, লেফটে হয়ে গেল। রাইটে কি করব, ইউভি মানে x স্কোয়ার ইন্টু 2z dz প্লাস জেড স্কোয়ার ইন্টু 2x dx। দেখ একই কনসেপ্টে 2x কমন নিয়ে কেটে দাও, 2x যদি কমন না কত হবে, মাইনাস 3 dx, 2x কমন কত হচ্ছে x z dz, 2x কমন কত হচ্ছে জেড স্কোয়ার dx, dxটাকে দিকে নিয়ে আসো, তাহলে মাইনাস 3 মাইনাস অফ জেড স্কোয়ার dx সমান কত না x z dz, বা dx সমান কত বলো, x z মাইনাস সাইন কমন নিয়ে নাও, 3 প্লাস জেড স্কোয়ার অফ dz, হয়ে গেল কাজ। তাহলে এখন আমরা কি করব, ওটাই ম্যাথ মেনলি। তাহলে উপরে হয়ে গেল আমাদের xz dz, নিচে পোর্শন ওর জন্য যেটা পেলাম মাইনাস সাইন দিয়ে 3 প্লাস অফ জেড স্কোয়ার। এবার এইটা যেটা আছে কত 3 প্লাস 4 এক্স স্কোয়ারের মান বসাতে হবে। এক্স স্কোয়ারের মান কি হবে বলো, এক্স স্কোয়ারের মান হবে না এখান থেকে, কোনটা থেকে, এইখান থেকে। তাহলে 4 ইকুয়াল টু কত হচ্ছে 3x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের মান কত 4/3 প্লাস জেড স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার কি না। তাহলে এক্স স্কোয়ার মান বসিয়ে দিলাম কত না 4/3 প্লাস জেড স্কোয়ার, 3 প্লাস জেড স্কোয়ার। ওকে, হয়ে গেল এটা, ইন্টু কত হবে এটা এক্সজেড, তাহলে এক্সজেড কেটে গেল, তাই না, আগের মতোই এক্সজেড কেটে গেল। এখন কি আছে আমাদের, মাইনাস সাইন বাইরে বের করব, ডিজেড থাকলো, একটা গুণ করে দেবো ভেতরে, এলসিএম না করে, তাহলে কত হচ্ছে 9 প্লাস বলো 3z স্কোয়ার প্লাস কত হয়ে যাবে 16, ঠিক তো। তাহলে এখন কি করব, কি আছে আমাদের, তাহলে মাইনাস অফ কি ছিল ডিজেড বাই 3z স্কোয়ার 25, তা 3 কমন নিয়ে নাও, 1/3 কমন নিয়ে নিলাম, মানে তো ডিজেড বাই কত হচ্ছে জেড স্কোয়ার প্লাস 5/√3 হোল স্কোয়ার। বলো কোনো সমস্যা, ঠিক আছে তো। তাহলে এখন কোন ফর্মে পড়বে, কোন ফর্মে পড়বে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাই না। কোন ফর্মে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। কি ফর্মুলা ছিল না 1/a tan ইনভার্স x/a প্লাস সি। ওকে, এটাও তাই হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে যে মাইনাস অফ 1/3 কত ছিল ইন্টু কত 1/a, এ কত 5/√3, তাই না, 5/√3 ইন্টু tan ইনভার্স জেড, জেড মানে জেড 5/√3 প্লাস। তাহলে অ্যাকচুয়ালি কি হলো মাইনাস 1/5√3 বলো tan ইনভার্স √3 জেড বা √3/5 ইন্টু জেড, জেড মানটা বসিয়ে দাও, জেড মানটা কত, জেড মানটা কত বলো 4 মাইনাস 3x স্কয়ার উপরে আর নিচে কত x প্লাস সি। বইতে অ্যান্সার ম্যাচ করেনি, তাই না, বইতে অ্যান্সার ম্যাচ করেনি, তাহলে কি আমরা ভুল করেছি। তাহলে সেম কি আছে, প্লাসে আছে আর 5xটা উপরে আর উপরেটা নিচে, এটাই তো আছে। এটা তো আমরা দেখলাম যে ওই কনসেপ্ট বোঝালাম যে tan ইনভার্স x বলো tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান কত π/2 হয়। ইট মিনস কি যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স 1/x ইকুয়াল টু π/2 হয়, ঠিক কি না। তাহলে যদি ওটা ওদিকে নিয়ে চলে যাই তাহলে মাইনাস tan ইনভার্স x ওটা ওদিকে চলে যাবে, কোনটা এইটা,
এটা যদি ওদিকেই যায় তাহলে মাইনাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু কত হয়ে যাবে, যে ট্যান ইনভার্স 1/x মাইনাস 5/2, আর মাইনাস 5/2 তো কনস্ট্যান্টে ঢুকে যাবে। তো এই জন্য দেখো মাইনাস এইটা আছে মানে প্লাস 1/প্লাসে করে দেবো এটাকে, আর ট্যান ইনভার্সটাকে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। তাহলে 5x/√3 রুট ওভার অফ 4 মাইনাস 3x² প্লাস সি বা সিডেস, এটাই অ্যান্সার আছে। বোঝা গেছে? চলো তাহলে 21 কমপ্লিট। 22 দেখো, দেখতে একটু বড় 22, এটা খুব সহজ, একটু বড় হবে যদিও। 22 ঠিকঠাকভাবে সলভ করবে। দেখো 3x², মানে ফার্স্ট যদি আমরা এটাকে সলভ করে নিই, মানে যদি 3 যদি কমন নিয়ে নিই তাহলে কত হবে, 3√3 বাইরে বেরিয়ে আসবে, তারপর কত হবে x² মাইনাস 4/3 অফ x প্লাস 2/3 হোল টু দি পাওয়ার 3/2, ঠিক কি না? ম্যাথটা কিছু লিখে দিই যে dx/3x² মাইনাস 4x প্লাস 2 হোল টু দি পাওয়ার 3/2, এটা ছিল প্রথম কাজ। কি আমরা 3 কমন নিয়েছি x² এর সামনে থেকে। তাহলে দেখো আমাদের যে টাইপটা শেখা ছিল, আমাদের তো এরকম জানতাম যে l x² প্লাস m রুট আন্ডার কত a x² প্লাস b, এরকম কনসেপ্টে থাকবে। সেইভাবে নেই, বাট ওরা ওইভাবে চলেই আসবে। তাহলে কি হলো, 1/3√3 বাইরে বের হলো। এটা তুমি এক্সপান্ড করে দাও যে x² মাইনাস 2ab, বি কত হবে 2/3, তাই না? সাজাচ্ছি উপরে ওর সাথে, তাহলে x² মাইনাস 2ab প্লাস b² মানে প্লাস 4/9, ওকে, প্লাস 2/3 তো ছিল, মাইনাস 4/9 করে দিলাম। কেন করলাম, যে প্লাস 4/9 নিয়েছিলাম এক্সট্রা, তো মাইনাস করেছি, হোল টু দি পাওয়ার কত 3/2। বোঝা গেছে না? যায়নি? এখন এই যে পোর্শনটা, এই পোর্শনটা ফর্মে পড়ে গেছে আমাদের, তাই না? তাহলে এখন কি হলো, যে 1/3√3 ইন্টিগ্রাল অফ dx কত হলো না x মাইনাস 2/3 তার হোল স্কয়ার, ওটা কত হবে, এলসিএম কত, এলসিএম 9, তাহলে 6, তাহলে 2/9 প্লাস, তাই তো? ঠিক বলেছি তো? 2/3 মাইনাস 2ab প্লাস b² প্লাস 2/3 মাইনাস 3, হ্যাঁ ঠিক আছে, প্লাস 2/9 হোল টু দি পাওয়ার কত ছিল 3/2, এটাই কাজ। এখন তোমরা ধরে নাও যে লেট x মাইনাস 2/3 ইকুয়াল টু ইউ আর 2/9 ইকুয়াল টু সাপোজ a, ওকে। কি করলাম, x মাইনাস 2/3, তাহলে কি লাভ হবে, লাভ এইটা আসবে আমাদের, ছোট হয়ে যাবে ব্যাপারটা, একটু অনেক বড় লাগছে তো ছোট হয়ে যাবে। তাহলে এখন যদি dx সমান কত, যদি এটা ধরে নিই তাহলে এখান থেকে dx সমান কত বলো, dx সমান du, ও কোনো চেঞ্জ হচ্ছে না, তো dx থেকে আমরা du বসাতে পারি, আর নিচে কত হচ্ছে u² প্লাস, ওকে, u² প্লাস a, ঠিক আছে, কোনো সমস্যা নেই, বা a² ধরতে পারো, a হোল টু দি পাওয়ার 3/2। আচ্ছা, হোল টু দি পাওয়ার 3/2 মানে কত, u² প্লাস, এটাও বলতে পারি কিনা, ঠিক আছে তো, বলো। তাহলে কি করলাম, ওই ফর্ম থেকে নিয়ে চলে এসে এটা একটু ছোট, এটা ধরে করলেও হতো, একটু বড় লাগতো, এই জন্য এটা ইউ ধরে নেওয়াটাই ভালো। তো ম্যাথ এইভাবে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখন আমাদের কনসেপ্ট কি আছে, তাহলে যেমন আমরা ধরতাম তাই করব। কি করব না, u² প্লাস a রুট আন্ডার এইটা সমান কত, এখানে তো আর xz না, এখানে কত হয়ে যাবে uz, ওখানে x ছিল বলে xz, এখানে ইউর ফাংশন তো uz, তাই তো? তাহলে স্কয়ার করলে কত হচ্ছে না u² প্লাস a ইকুয়াল টু u² z²। তাহলে এইটি করে দাও, 2u du ইকুয়াল টু কত u² 2z dz প্লাস z² 2u du, এই হচ্ছে গল্প। তোমার কাজ কি, du কে চেঞ্জ করতে লাগবে, তো আগে 2u কমন চলে যাবে, 2u কমন গেলে কত হচ্ছে du ইকুয়াল টু, যদি 2u কমন যায় uz dz প্লাস অফ z² du, তাহলে 1 মাইনাস z² du সমান কত uz dz, বলো।
ঠিক আছে তো? তাহলে এখন দেখো, এখন আমরা কি করব, ডিউর মানকে রিপ্লেস করে দেবো। ঠিক আছে, এখন দেখো ডিউর মানকে রিপ্লেস করে দেবো, একটু ছোট করে দিই, বুঝতে পেরেছো এটা? চলো, এখন যদি ডিউর মানকে আমি রিপ্লেস করে দিই, কি দাঁড়াবে? চলো, তাহলে 1/3√3 ছিল, ডিউকে রিপ্লেস করো, কত আসবে? ইউ জেড ডি জেড বাই 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক বলেছি তো? ঠিক কি না? 1 মাইনাস জেড স্কোয়ার। এবার কত? ইউ স্কোয়ার প্লাস কি আছে না, ইউ স্কোয়ার প্লাস, ইউ স্কোয়ারের মান পাবো এখান থেকে, ইউ স্কোয়ার মান পাবো, বলো কি হবে? তাহলে ইউ স্কোয়ার সমান কত হচ্ছে না 1 মাইনাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত? মাইনাসে বলতে পারি, তাই না? এদিকে নিয়ে আস। ওকে, তাহলে ইউ স্কোয়ার কত হয়ে যাচ্ছে আমাদের? মাইনাস এ বাই 1 মাইনাস জেড স্কোয়ার প্লাস এ, তো প্লাস এটা রেখে দাও, হয়ে গেল, মেকানিক কাজ শেষ। আর এই যে মানটা এর কত? ইউজেড ইউজেড, তাহলে এই ইউজেড ইউজেড কেটে গেল। তারপরে কাজ কি ছিল আমাদের? যেটা মাল্টিপ্লাই করে দেবো, উপরে ডিজেট আছে, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? মাইনাস এ, ওটা কত হয়ে যাবে বলো? মাইনাস প্লাস এ মাইনাস এ জেড স্কোয়ার, ঠিক কি না? তাহলে এটা কেটে গেল কি না? প্লাস এ মাইনাস এ কেটে গেল, তাহলে বাইরে কমন নিয়ে নাও, -1/3√3 অফ এ ইন্টু ইন্টিগ্রাল অফ ডিজেড বাই জেড স্কোয়ার। এর থেকে সহজ মেথড আর হবে? দেখতে এটাই সবচেয়ে বড় ছিল, এর ইন্টিগ্রেশন পারবো কিনা? কি ছিল এটা? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার, কত হয়ে যায়? -1/x প্লাস সি, তাই না? তো এও তাই হবে, কি হয়ে যাবে? -1/3√3 ইন্টু -1/z প্লাস সি। কাজ শেষ। কোনটা বলো? -1/3√3, হ্যাঁ, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তো বসিয়ে দাও, মাইনাস হচ্ছে প্লাস হয়ে গেল 1/3√3 এ ইন্টু জেড, জেডের মান বসাবে, জেডের মান বসাবো, এর মানও বসাতে হবে, এর মান বসিয়ে দিই এখানে, এর মান বসিয়ে দাও। তাহলে এর মান কত? এর মান এইটা, জেডের মান কত? জেডের মান ওইটা, ওখান থেকে ইউ এর মানটা বসাতে লাগবে, দিলে তো হয়ে যাবে। তাহলে কি হচ্ছে আলটিমেট? প্লাস অফ 1/3√3, এর মান কত? এর মান কত না 2/9, 2/9। জেডের মান কত? জেডের মান কত বলো? জেডের মান হচ্ছে √ইউ² প্লাস এ, উপরে কত হয়ে যাবে? ইউ, হয়ে গেল। এবার ইউর মান তো জানা আছে তোমার, কোনটা? এটা তোমাদের ইউর মান, এই মানটা বসিয়ে দাও, বসালে হয়ে যাবে। চলো একটু ছোট করে দিয়ে, না যেটা হয়ে যাচ্ছে না। ওকে, চলো, তাহলে আমাদের এই পোর্শনটা হয়ে গেছে, এটা খুব একটা কাজের নয়, হ্যাঁ। এটা আমাদের হয়ে গেছে। চলো এবার শুধু মানটা বসাবো, তাহলে মান বসলে অ্যান্সারটা পেয়ে যাবো। বইতে অ্যান্সার দেখো তোমরা কি আছে, 3√3, তাহলে এটা কত হচ্ছে? 2/3, 2/3, এটা কেটে যাচ্ছে, 3 আসছে, √3, √3/2, √3/2 আছে, √3/2। আচ্ছা, উপরে ইউ, ইউর মান কত বলো? ইউ হচ্ছে আমাদের হচ্ছে x - 2/3, আর নিচে কত হচ্ছে? √দিস, √ইউ² প্লাস এ, √ইউ² প্লাস এ মানে কত হয়ে যাবে? মজাদার জিনিস দেখো, ইউ² প্লাস এ, ইউ² প্লাস এ, তাই না? মানে কোনটা? এইটা, এইটা, এটা লিখতে পারি কিনা? তাহলে আলটিমেট এখানেও তো আগের কনসেপ্টে তুমি মান বসিয়ে বলতে পারো, অথবা যদি ব্যাক করে যাই যে ইউ² প্লাস এ মানে এই পোর্শনটা, এটা কোত্থেকে এসেছিল না এখান থেকে, এটা কোত্থেকে এখান থেকে, এটা কোত্থেকে যে এই পোর্শনটা থেকে, এটা তো আমরা আলাদা করেছিলাম। তাহলে অ্যাকচুয়ালি কত হচ্ছে?
এক্স স্কোয়ার মাইনাস 4/3x প্লাস 2/3। অ্যান্সার কীভাবে আছে? এভাবে আছে না এমনি এইভাবে রেখে দিয়েছি ইউ স্কোয়ার প্লাসে। তাহলে 3 যদি আমরা কমন নিয়ে নিই, তাই না? যদি 3 কমন নিয়ে এখানে কত আসবে? বাইরে √3 আসবে, √3 আসবে, √3 উপরে 3/2, উপরে কত হচ্ছে x মাইনাস 2/3, এটা কত হয়ে যাবে না 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2, ঠিক আছে, প্লাস c। এই 3টা মাল্টিপ্লাই করে দিতে পারো, 3x মাইনাস 2 আসবে। তাহলে কত আসবে অ্যান্সার আলটিমেট? 1/2, উপরে কত 3x মাইনাস 2, নিচে কত হয়ে যাবে 3x স্কোয়ার মাইনাস 4x প্লাস 2 প্লাস c। দেখো এটাই অ্যান্সার আছে তো। এখন যেহেতু আমাদের কাছে অ্যান্সারটা আছে বইতে, তো আমরা ট্রাই করবো যতটা সম্ভব অ্যান্সারে নিয়ে যাও। আদারওয়াইজ তুমি এখানে রেখে দিলেও অ্যান্সার হয়ে যেত। এটাও আমাদের অ্যান্সার, কোনো ভুল নেই। ওকে, 22 কমপ্লিট। 24, এই 3টে কোশ্চেন দেখো খুবই ইজি। এই একটা নির্দিষ্ট টাইপ, একটু আলাদা স্টাইলে শুধু সলভ করতে লাগবে। 24 কি বলেছে? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1। কি করবো? কিছুই করতে হবে না, জাস্ট লেট এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়াল টু জেড। তাহলে কি হয়ে যাবে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তাই না? তো ডিএক্স এর মান রিপ্লেস করে দাও। ডিএক্স এর মান কত? ডিজেড বাই এক্স তো ছিল, এটা কত হয়ে যাবে? এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 বসিয়ে দিয়েছি, কার মানটা? ডিএক্স এর মান বসিয়েছি, আর এক্স ছিল এক্স এর মানও বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে এক্স এর মান, আর ডিএক্স এর মান বসিয়ে দিয়েছি। আর এটা কত ধরবো? কি ধরেছি আমরা? জেড। তাহলে এটা হবে আমাদের জেড। তাহলে কি হলো আলটিমেট? 1/n তো বাইরে বেরিয়ে আসবে, কি পড়ে থাকলো না ডি জেড, নিচে কত এক্স টু দি পাওয়ার এন। কেন না এটা করলে এক্স টু দি পাওয়ার এন হয় কিনা? এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি এন এর মান কত? জেড মাইনাস 1, আর একটা ছিল আমাদের জেড। এইবারে দেখো ম্যাথ আলটিমেট কমপ্লিট হয়ে গেছে। তাহলে 1/n তো আমাদের ছিলই, 1/n ইন্টিগ্রাল অফ কি করতে পারো তোমরা? যে জেড মাইনাস অফ জেড মাইনাস 1, নিচে কত জেড মাইনাস 1 ইন্টু জেড ডিজেড। বোঝা গেছে কি জানি? বলো। এই যে কনসেপ্টটা, নিচে জেড মানে দুটো ফ্যাক্টরে আছে না, জেড মাইনাস 1 জেড, উপরে আমি সাজিয়ে নিলাম, উপরে ছিল কত 1, আর এখনো তো এই 1ই আছে, বাট দুটো আলাদা ফ্যাক্টরে চলে এসছে, জেড মাইনাস জেড প্লাস 1, মানে আগেও ছিল 1 এখনো 1, বাট এই দুটো ফ্যাক্টরকে সাজানো যায়, এই চোখে দেখতেই পাবে একদম। এখন কি করবো আমরা? 1/n ছিল, ভাগ করে দাও না। এবার ভাগ করে কি ভাগ করবো? 1/z মাইনাস 1 হবে কিনা? জেড জেড কেটে যাবে, 1/z মাইনাস 1 পড়ে থাকবে। আবার মাইনাস সাইন যদি এইটা ভাগ করি তাহলে কি পড়ে থাকবে? 1/z ডিজেড। তাহলে 1/n এটা কত হয়ে যাবে অ্যান্সার? লগ অফ জেড মাইনাস 1 মাইনাস লগ অফ জেড প্লাস সি। বোঝা গেছে কি যায়নি? 1/n log of z minus 1 by z plus c। বোঝা গেছে? দিস ইজ আওয়ার অ্যান্সার। এটা কমপ্লিট তো, শুধু একটাই কাজ বাকি, জেড এর মান বসানো। বসিয়ে দাও জেড এর মান, তো অ্যান্সার কত হয়ে যাবে তাহলে? 1/n log of জেড এর মান কত? x টু দি পাওয়ার n প্লাস 1 মাইনাস 1, নিচে কত x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c। উপরে কেটে গেল কোনটা? প্লাস 1 মাইনাস 1টা কেটে গেল, উপরে এক্স টু দি n থাকবে, নিচে কত থাকবে? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেছে? 24 হয়ে গেছে, 24 এক একটা কমপ্লিট। চলো, দিস ইজ আওয়ার লাস্ট ক্লাস, এটা হলে শেষ, পরিবর্তন শেষ। কেমন? 24 দুইটা কি করবো বলো? এখানেই বলো যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু জেড স্কয়ার ধরবো, কেন? যেহেতু রুট আছে, একই ম্যাথ, শুধু জেড স্কয়ার ধরবো। চলো 24 দুইটা ছিল ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স ইন্টু রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার n প্লাস 1। ধরো লেট এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু জেড স্কয়ার। ওকে, তাহলে কত হচ্ছে? n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু ডিএক্স ইকুয়াল টু 2z ডিজেড। কেন জেড স্কয়ার ধরলাম? রুট আছে বলে সুবিধা হবে। ডিএক্স কে রিপ্লেস করে দাও,
ডিএক্স কি লেখা যায় না 2z dz, নিচে কত আসবে না n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ছিল কি একটা তো এক্স ছিল আর এটা তো জেড স্কোয়ার, মানে এটা জেড আসবে, জেড জেড কেটে গেল, তাহলে 2 আমি বাইরে বের করে নিলাম, উপরে থাকলো dz, তাই তো নিচে কত আসবে এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n কি সমান কত বলো জেড স্কোয়ার মাইনাস ওয়ান। হয়ে গেল। এবার কিভাবে হলো না এই যে কনসেপ্ট ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হয়ে যায় 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস, ঠিক কি না? তাহলে এইভাবে যদি আমরা সলভ করে নিই তাহলে কি দাঁড়াবে, তাহলে 2 থাকলো ইন্টু 1/2a, এ কত এখানে 1 লগ অফ জেড মাইনাস ওয়ান বাই জেড প্লাস ওয়ান প্লাস সি, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কি হচ্ছে লগ অফ জেড এর মানটা বসিয়ে দাও, জেড এর মান কত রুট ওভার অফ এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, নিচে কত হবে প্লাস। দেখো এটাই তোমাদের অ্যান্সার আছে কি না? ওকে, তাহলে 24-এ 1 2 কমপ্লিট। বলো কোথায় সমস্যা, বোঝা গেছে তো? এবারে কোনটা করবো আমরা, লাস্ট কোশ্চেন 25। এখন দেখো আমরা কোশ্চেন নম্বর 25 করবো। 25-এ কি আছে, 25 আছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার n 1 প্লাস এক্স টু দি পাওয়ার n হোল পাওয়ার অফ 1/n। আচ্ছা একটা দেখে নাও, আগের কোশ্চেনে এখানে একটা 1/n আমরা মিস করে গেছি, একটা ছিল না n, এটা কত হয়ে যাবে n, এটা কত হয়ে যাবে n, এবার তো জাস্ট nটা চলে আসবে আর কি, দিস ইজ ইউর অ্যান্সার। এখন দেখো 25 কি করব, ফার্স্ট ইন্টিগ্রেশন অফ ডিএক্স নিলাম, এক্স টু দি পাওয়ার n তো ছিল, ব্র্যাকেট দিয়ে দিই, তোমরা এক্স টু দি পাওয়ার nটা কমন নাও, নিলে কি হবে 1/x টু দি পাওয়ার n প্লাস 1 হোল কত হচ্ছে হোল 1/n, ঠিক কি না? তাহলে এখন কি হয়ে যাবে, এখন হয়ে যাবে আমাদের dx বাই এক্স টু দি পাওয়ার n তো ছিলই, আর এইটার সাথে যদি এটা পাওয়ার 1/n মাল্টিপ্লাই হয় তাহলে অনলি x বাইরে আসবে, তাহলে ভেতরে কত থাকবে 1/x টু দি পাওয়ার n প্লাস 1 হোল বাই অফ 1/n। বোঝা গেছে? তাহলে কি হলো dx বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু এটাকে এক্স টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 হোল পাওয়ার অফ 1/n বলতে পারো। ওকে, তাহলে কি দাঁড়াবে, এখন ধরে নাও যে এক্স টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 ইকুয়াল টু জেড টু দি পাওয়ার n। কেন জেড টু দি পাওয়ার n ধরলাম বুঝতে পেরেছো, যেহেতু পাওয়ার 1/n আছে। এখন দেখো ডেরিভ করো মাইনাস n ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস n মাইনাস 1 ইন্টু ডিএক্স সমান কত n ইন্টু জেড টু দি পাওয়ার n মাইনাস 1 অফ ডিজেড। হয়ে গেল? তাহলে এখন একটু সাজিয়ে নিই এটা, তাহলে ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1 সমান কত, এই nটা কেটে গেল, তাহলে মাইনাস অফ জেড টু দি পাওয়ার n মাইনাস 1 অফ ডিজেড। তাহলে এই যে পুরো পোর্শনটা, এই যে পুরো পোর্শনটা আমরা পেয়ে গেলাম, কি পেলাম যে ইন্টিগ্রেশন অফ বলো মাইনাস জেড টু দি পাওয়ার n মাইনাস 1 অফ ডিজেড। আর নিচে কি পাবো, যেহেতু এটাকে জেড টু দি পাওয়ার n ধরেছি, তো জেড টু দি পাওয়ার n বাই 1/n মানে কত জেড, তাহলে মাইনাস বাইরে বের করে নিলাম, জেড টু দি পাওয়ার কত হয়ে যাবে n মাইনাস 2 অফ ডিজেড। এখন দেখো ইন্টিগ্রেশন করে দাও, জেড টু দি পাওয়ার n মাইনাস 1/n মাইনাস 1, ঠিক কি না? n মাইনাস 2 প্লাস 1, তাহলে এখন সামনে কি থাকলো 1/n মাইনাস 1। ওকে, সামনে কি থাকলো আমাদের 1/n মাইনাস 1। হ্যাঁ ঠিক আছে, এইবারে দেখো জেড মান বসাবো, জেড মান কত, এখান থেকে জেড মান দেখো, তাহলে জেড সমান কত না এক্স টু দি পাওয়ার মাইনাস n প্লাস 1 হোল পাওয়ার অফ 1/n বলতে পারি কিনা, ঠিক আছে? বা আমি এটাও বলতে পারি একটু সাজিয়ে নিয়ে যে 1/x টু দি পাওয়ার n প্লাস 1 হোল পাওয়ার অফ 1/n, বা এটাও বলতে পারি যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার n হোল পাওয়ার অফ 1/n, ঠিক তো? তাহলে আলটিমেট দেখো কি হচ্ছে, তাহলে জেড কি পাচ্ছি আমরা যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হোল পাওয়ার অফ 1/n, নিচে কত হয়ে যাবে, নিচে কত হয়ে যাবে এক্স, কেন 1/n এটা কেটে যাবে 1/n এইটা। এখন কত জেড টু দি পাওয়ার কত n মাইনাস 1, তাহলে এখন জেড টু দি পাওয়ার n মাইনাস 1 সমান কত পাবো এক্স টু দি পাওয়ার n প্লাস 1 হোল পাওয়ার অফ কত
এন মাইনাস ওয়ান মাল্টিপ্লাই হয়ে যাবে এন মাইনাস ওয়ান বাই এন, আর নিচে কত আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস সি। বোঝা গেছে কি যায়নি? এটা আমাদের অ্যান্সার। কোথা থেকে বের করলাম? এখান থেকে বের করে নিয়েছি, জেড পেয়ে গেছি। জেডের পাওয়ার কত চালিয়ে দিয়েছি এন মাইনাস ওয়ান, তো এন মাইনাস ওয়ান এখানেও মাল্টিপ্লাই হবে, এখানেও মাল্টিপ্লাই হবে। অ্যান্সার ঠিক আছে? ওকে, চলো এই দেখো আমাদের 23, এই কোশ্চেনটা আমরা করিনি, এটা আমাদের লাস্ট কোশ্চেন। এইটা তোমরা একটা জিনিস ধরে নেবে, ওটা আমি সলভ করাচ্ছি না। এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস থ্রি। ওকে, এই টাইপটা কি? এই টাইপটা হলো যে এইরকম থাকে না, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই হয়তো এক্স মাইনাস এ হোল টু দি পাওয়ার এম ইন্টু এক্স মাইনাস বি হোল টু দি পাওয়ার অফ সাপোজ এন আছে। তখন তোমার একটাই কাজ, লেট এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি। চলো এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, আজকে সমস্ত কোশ্চেনগুলো করলাম। তাহলে ফার্স্ট আমরা কোন কোশ্চেনগুলো হচ্ছে দেখে নাও। আজকে এই সমস্ত কোশ্চেনগুলো আমরা কমপ্লিট করেছি। কেমন? একে একে প্রত্যেকটা কোশ্চেন দেখবে। একটাই টাইপ শিখেছি, এই টাইপ শিখেছি, আর হচ্ছে এই কোশ্চেনগুলো আমরা শিখেছি, তাই না? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।